মাত্র 2 ম্যাচ আগে অর্ধশতক হাঁকানোর পর এবার খেললেন আরো এক বিধ্বংসী ইনিংস। নিউজিল্যান্ডের বিপক্ষে 6টি 4 ও 2টি বিশাল ছক্কায় ব্যাট করেছেন প্রায় 172 স্ট্রাইক রেটে। সাথে সাব্বির রহমান বুঝিয়ে দিলেন এখনই ফুরিয়ে যাননি, জাতীয় দলের নির্বাচকদের জন্যও যেন বার্তা দিয়ে রাখলেন টি-20 ফরম্যাটের জন্য। অস্ট্রেলিয়ার মাটিতে সাব্বিরের এমন বিধ্বংসী ইনিংস ও জাতীয় দলের ফেরার সম্ভাবনা নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। সাব্বির রহমান ভক্তরা যেমন তাকে দেখতে চায় ঠিক সেভাবেই যেন আজ পারফরমেন্স করলেন তিনি। নিজের চিরচেনা রূপে ফিরে গিয়ে ব্যাট হাতে বিধ্বংসী রূপ ধারণ করলেন। নিউজিল্যান্ড এ টিমের বিপক্ষে উপহার দিলেন এক অসাধারণ ইনিংসের। তাকে ঠিক যেই কারণে সুযোগ দেওয়া হয়েছিল টপ অ্যান্ড টি-20 লিগে, সেই কাজটাই করে দেখালেন নির্বাচকদের। 6টি 4 ও 2টি বিশাল ছক্কায় নিজেকে প্রমাণ করলেন জাতীয় দলের বাইরে থাকা এই পাওয়ার হিটার। টি-20 ফরম্যাটে বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা আবিষ্কারগুলোর একটি সাব্বির রহমান। অল্প দিনে জাতীয় দলেও নিজের জায়গা পোক্ত করে ফেলেছিলেন তিনি, কিন্তু সেই ধারাবাহিকতা বেশি দিন ধরে রাখতে পারেননি সাব্বির রহমান, তাই আবারও বাদ পড়েন। প্রায় 4 বছর হয়ে গেছে লাল সবুজের জার্সিতে ফেরা হয়নি তার। এবার তামিম ইকবাল বোর্ডের অধীনে অবশ্য নিয়মিত এইচপি ও এ দলে খেলছেন এই পাওয়ার হিটার। বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে চলমান টপ অ্যান্ড টি-20 লিগে সুযোগ পান সাব্বির। বলা হচ্ছে এই টুর্নামেন্টে ভালো করলে আবারও ন্যাশনাল টিমে প্রত্যাবর্তন করার সুযোগ থাকবে সাব্বিরের কাছে। সেখানেই এবার ব্যাট হাতে ধারাবাহিকতার প্রমাণ দিয়ে যাচ্ছেন সাব্বির রহমান। আজ নিউজিল্যান্ড এ টিমের বিপক্ষে অনেকটা চাপের মুখে ব্যাট করতে নামেন তিনি। মাত্র 51 রানে 3 উইকেট হারানোর পর আরিফুল ইসলাম ইথুনকে সাথে নিয়ে বাংলাদেশ এইচপি টিমের হাল ধরেন সাব্বির। প্রথম দিকে বেশ দেখে শুনে খেললেও সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটের পাওয়ার বাড়ান তিনি। 11তম ওভারে আদিত্য আশুকের বলে ছক্কা মেরে বাউন্ডারির খাতা খোলেন সাব্বির। 15তম ওভারে একই বোলারকে আরো একটি ছক্কা মারেন। ব্যক্তিগত মাত্র 19 বলে 30 রান করা এই ব্যাটার পরের 8 বলে 20 রান নিয়ে মাত্র 27 বলে পূরণ করেন ব্যক্তিগত অর্ধশতক। মাঝে 71 রানে আরিফুল ইসলাম বিদায় নিলেও তাণ্ডব অব্যাহত রাখেন সাব্বির। মাঠের চারপাশে শট খেলে হাঁকাতে থাকেন একের পর এক বাউন্ডারি। এর মাঝে 18তম ওভারে পরপর 4 বলে 3টি বাউন্ডারি মারেন তিনি। শেষ পর্যন্ত 6টি 4 ও 2টি ছক্কার সাহায্যে মাত্র 36 বলে 62 রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ছাড়েন সাব্বির। স্ট্রাইক রেট ছিল 170-এর উপরে। বাংলাদেশ 20 ওভার শেষে 181 রানের পুঁজি পায়। এটি অবশ্য এবারের আসরে তার প্রথম অর্ধশতক না। এর আগেও হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে ম্যাচ উইনিং হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন সাব্বির। ডারউইনে সেই ম্যাচে 45 বলে 6টি 4 ও 2টি ছক্কার সাহায্যে 59 রানের ইনিংস খেলে ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সব মিলিয়ে বলা চলে এখন পর্যন্ত 2টি হাফ সেঞ্চুরি করে নির্বাচকদের আস্থার প্রতিদান বেশ ভালোভাবে দিয়ে যাচ্ছেন তিনি। তবে এখন প্রয়োজন সেই ধারাবাহিকতা বজায় রাখা, তাহলে জাতীয় দলে টি-20 ফরম্যাটে প্রত্যাবর্তন করা সাব্বিরের জন্য সহজ হবে। ভক্তরা চায় আবারও সেই সমীকরণ মিলিয়ে পুনরায় বাংলাদেশ দলে ফিরে আসুক, আরো একবার ব্যাট হাতে 22 গজের ঝড় তুলুক সাব্বির রহমান।